আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। খামার বাড়ি বিডিতে সবাইকে স্বাগত। যে কোনো বিজনেসের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে এই বিজনেসটা বা যে বিজনেসটা আমি করতে চাচ্ছি সেই বিজনেসটা আমার জন্য সুইটেবল কিনা। যদি আমার জন্য সেটা সুইটেবল হয় সেক্ষেত্রে বিজনেসে প্রফিট করাটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। সো যদি আপনি একটা ছাগলের খামার করতে চান এবং সেই খামার করে প্রফিট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে যে ছাগলের খামার আমার জন্য সুইটেবল কিনা। যদি আমার জন্য ছাগলের খামার সুইটেবল না হয়ে অন্য কোনো কিছুর খামার সুইটেবল হয়, তাহলে আমাকে অবশ্যই সেইগুলো করতে হবে, ছাগলের খামারটা স্কিপ করে যেতে হবে। কারণ আপনার জন্য যেটা সহজ সেটাই আপনাকে করতে হবে। আপনার জমি নাই, ঘাস নাই, আপনার জায়গা নাই, আপনার পর্যাপ্ত ব্যবস্থাপনার জিনিসপত্র নাই, আপনি ছাগলের খামার করতে আসলে অবশ্যই সেখানে লসের সম্মুখীন হতে পারে। সো আপনাকে যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমরা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। সো প্রথমে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে ছাগলের খামার, ছাগল যেহেতু গরুর থেকে অনেক ছোট প্রাণী, সেক্ষেত্রে এর রোগ ব্যাধি বা এর রোগ প্রতিরোধের যে বিষয়গুলো এগুলো একটু কম থাকবে, এটাই স্বাভাবিক, বা এর রোগগুলো একটু বেশি হবে। সো আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আপনাকে শুরু করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে খুবই কম ছাগল দিয়ে শুরু করতে হবে, কারণ আপনি এখানে সাস্টেনেবল কিনা সেটা আপনাকে আগে পরীক্ষা করে দেখতে হবে। সো আপনাকে যদি এখানে টিকে থাকতে হয়, আপনাকে আগে থেকে সে মানসিক প্রস্তুতিগুলো নিয়ে রাখতে হবে। মানসিকভাবে আপনি যদি স্ট্রং থাকেন যে না আমি এইটা শিখবো, আমি এটা করতে চাই এবং আমি এইটার উপরেই ফোকাস করব, সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন। শুরুটা যেভাবে হয় শুরুটা আপনাকে করতে হবে। আপনার যদি সবকিছু ওকে থাকে যে আপনার কাছে টাকা আছে কিছু, আপনি কিছু ছাগল কিনতে পারবেন। সো আপনার কাছে প্রথম যে প্রতিবন্ধকতাটা থাকে সেটা হচ্ছে যে মানুষ মানসিকভাবে প্রস্তুত থাকে না। আপনি মানসিকভাবে যদি প্রস্তুত থাকেন ঠিক আছে, ওয়েলকাম, আপনি করতে পারেন। এবং তারপরে গিয়ে আপনার কাছে টাকা থাকতে হবে, ঠিক আছে, টাকাও আছে আপনার কাছে। এরপরে আসেন আপনার আরো যে যে বিষয়গুলো থাকতে হবে। আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ঘাসের জায়গা থাকতে হবে। অবশ্যই যেকোনো পশুপালনের ক্ষেত্রে খাবার কস্টটা 70% চলে যায়। অর্থাৎ খাবারের যে খরচটা, এই খরচটাই কিন্তু যেকোনো খামারের ক্ষেত্রে মেইন কস্ট হিসেবে ধরা হয়। আর বাকি 30% ওষুধ বা অন্যান্য ভ্যাকসিনেশন, অন্যান্য ম্যানেজমেন্টের ক্ষেত্রে চলে যায়। সো এই 70% থেকে যদি আপনি যত পার্সেন্ট কমাই খরচ করতে পারবেন, যত খাবার কস্টটা কমাইতে পারবেন, তত কিন্তু আপনার প্রফিটের সম্ভাবনা বাড়বে। সো এখন আসেন, যদি আপনি সবকিছু কিনে খাওয়াতে যান সেক্ষেত্রে আপনি কখনোই লাভবান হতে পারবেন না, যত ট্রিক্সই খাটান না কেন। আপনি এই সেক্টরে এসে যদি কিনে খাওয়াতে যান তাহলে কিন্তু আপনি পেরে উঠবেন না। বাজার যে দর সেই দরের সাথে আপনি কখনোই পেরে উঠবেন না। সো আপনাকে যেটা থাকতে হবে, অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘাসের জায়গা থাকতে হবে এবং সেটা লিজের ক্ষেত্রে প্রথমে আপনি যাবেন না। যদি লিজ নিতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রফিট হারাতে পারেন। সো প্রথমে আপনার নিজস্ব কিছু জায়গা থাকতে হবে যেখানে আপনি ঘাস চাষ করতে পারেন, বিভিন্ন জিনিসগুলো চাষ করতে পারেন যেগুলো আপনি পশুখাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন। সো এরপরে আপনাকে যেই বিষয়গুলো থাকতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আপনার জায়গা থাকতে হবে যেখানে আপনি আপনার ছাগলগুলো রাখবেন এবং সুন্দর ব্যবস্থাপনা থাকতে হবে। সেটা ছোট হোক, আপনার ৩টা হোক, ৪টা হোক, এগুলো দিয়ে শুরু করতে পারেন। সো এরপরে যেটা থাকতে হবে যে আপনাকে নিজে অবশ্যই সময় দিতে হবে। আপনি বললেন যে আমি একজন লোক রেখে দিব, আমার টাকা আছে আর আমি চাকরি করব না, এটা কখনোই সম্ভব না। আপনাকে নিজে সময় দিতে হবে অবশ্যই খামারে। নিজে সময় না দিলে আপনি কখনো এখান থেকে প্রফিট করতে পারবেন না এবং পরবর্তীতে খামারটি বন্ধ করে দিতে হবে। এর অনেক কারণ আছে, সেগুলো ইনশাল্লাহ পরে বলবো। সো আপনাকে অবশ্যই নিজে সময় দিতে হবে। আপনি পার্ট টাইম অন্যান্য চাকরি করতে পারেন, সেক্ষেত্রে করা যেতে পারে, তবে আপনাকে এই সেক্টরে ফুল টাইম সময় দিতে হবে এবং প্রফিট করতে গেলে সর্বনিম্ন আপনাকে 2 বছর এই খামারে সময় দিতে হবে। এবং আপনি হুট করে যদি 20টা ছাগল দিয়ে শুরু করে ফেলেন সেক্ষেত্রে আপনি হিমশিম খেয়ে যেতে পারেন। যেহেতু আপনি খামারে প্রথম একাই থাকবেন, একাই 20টা ছাগল সামলানো আপনার জন্য কঠিন হয়ে যাবে। সো আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে 4টা কি 5টা ছাগি দিয়ে আপনি শুরু করতে পারেন। এরপরে গিয়ে আস্তে আস্তে আপনার যখন এক্সপিরিয়েন্স হবে, আপনার কিছু খামারে বাচ্চা হয়ে যাবে, এরপরে অনেক বিষয়গুলো ফেস করবেন। আস্তে আস্তে যখন শিখে যাবেন তখন আস্তে আস্তে আপনি ছাগল বাড়াতে পারেন খামারে। এরপরে আপনাকে চিকিৎসা সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন আহ, অসুখ, বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিতে পারে। তৎক্ষণাৎ চিকিৎসার বিষয়গুলো আপনাকে জেনে নিতে হবে, যেহেতু অনেক সময় ডাক্তার আসতে পারবে না বা ডাক্তারের কস্টিংও বেশি থাকে অনেক এলাকায়। সো সেক্ষেত্রে ট্রিটমেন্টটা আপনাকে অবশ্যই শিখে নিতে হবে।
এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি সব সময় এই ছাগলের দেখাশোনা নিজে করার চেষ্টা করবেন। লোক দিয়ে করাবেন না। তাহলে ইনশাআল্লাহ আপনি এই সেক্টরে এসে একটা লাভের মুখ চোখে দেখতে পারবেন। সো সকলের জন্য শুভকামনা রইলো। আপনারা যদি ছাগলের খামার করতে চান অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের ক্ষেত্রে এইগুলো ফলো করার চেষ্টা করি। এজন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।